नमस्कार আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজ কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা পাঠের অনুষ্ঠান ছিল। ছবিতে দেখা যাচ্ছে সনাতনী জনজোয়ারে ব্রিগেড ময়দান ভেসে গিয়েছিল। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল মহোদয় মিস্টার সিবি আনন্দ বোস উপস্থিত ছিলেন। বিভিন্ন মত ও পন্থের হিন্দু সাধু সন্ন্যাসীগণ ব্যাপক সংখ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকেই পশ্চিমবঙ্গের চলমান তৃণমূল সরকারের হিন্দু বিরোধী নীতির সমালোচনা করেন। পশ্চিমবঙ্গের এক ক্রান্তি লগ্নে এই অনুষ্ঠান হলো বাংলাদেশের সংখ্যালঘু বাঙালি হিন্দুদের উপর নারকীয় অত্যাচার ও পশ্চিমবঙ্গে মুসলিমদের ক্রমবর্ধমান বারবারন্তের বিরুদ্ধে এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের শান্তি, সংহতি ও বিশ্ব শান্তির জন্য এই গীতা পাঠের অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেড রোডে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে যেতে পারেন, কিন্তু হিন্দুদের গীতা পাঠের অনুষ্ঠানে নিমন্ত্রণ সত্ত্বেও আসতে পারেন না। এটা কোনো রাজনৈতিক মঞ্চ ছিল না, নিছক হিন্দু ধর্মীয় অনুষ্ঠান। মমতা ব্যানার্জি নিজেকে হিন্দু ব্রাহ্মণ কন্যা বলে দাবি করেন, কিন্তু গীতা পাঠের অনুষ্ঠানে যেতে পারেন না। শ্রী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যেতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী গীতা পাঠের অনুষ্ঠানে আসার সময় হলো না। মাননীয় মুখ্যমন্ত্রী সচেতনভাবেই এই অনুষ্ঠান বয়কট করেছেন, না হলে তার ইসলামিক প্রভুদের গোসা হবে এবং মুসলিম ভোট ব্যাংক হাতছাড়া হতে পারে। এই ভয়ে মমতা ব্যানার্জি আসেননি। মমতা ব্যানার্জি তৃণমূল দলের ইসলামিক চরিত্র বা মুসলিম তোষণ চরিত্র নষ্ট হবে। তিনি হিজাব পরে পিতৃপক্ষে দুর্গা পূজার উদ্বোধন করেন। মমতা ব্যানার্জির ঠাকুরকে ফুল দেবার দৃশ্য কি দেখেছেন? কোনো মুসলিম লোকও ওইভাবে ঠাকুরকে ফুল দেয় বলে আমার জানা নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বকলমে 46-এর দাঙ্গা সৃষ্টিকারী মুসলিম লীগের সোহরাবুর্দি সরকার কায়েম করেছেন, যে মুসলিম লীগ দেশ ভাগ করেছিল এবং পূর্ববঙ্গের হিন্দুদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। আবার দেশভাগের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সৃষ্টি করেছেন। এই দিন পশ্চিমবঙ্গের দুটো ঘটনা ঘটে গেছে। একটি হলো মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের উদ্বোধন হলো এবং অন্যটি হলো কলকাতার সনাতনী হিন্দুদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। বাবরি মসজিদের উদ্বোধন কেমন হয়েছে আমি জানি না, তবে কলকাতার গীতা পাঠের অনুষ্ঠান যে সফল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বত্রই সনাতনীদের ভিতর জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। ঘুমন্ত সিংহ আস্তে আস্তে জাগরিত হচ্ছে। কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ, বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, গীতা কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের ধর্মগ্রন্থ নয়, সমগ্র মানব জাতির ধর্মগ্রন্থ। অনুষ্ঠানে উপস্থিত মুসলিম চিন্তাবিদগণ তা স্বীকার করতে বাধ্য হয়েছেন। শুধু মৃত্যুর সময় গীতা নয়, আমাদের মানব জীবনের প্রতি পদক্ষেপে গীতার আলোকে উদ্ভাসিত হোক। আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আগামী 26 নির্বাচনে মমতা ব্যানার্জি হিন্দু ঘাতী তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে। এই কামনা করি। আসুন অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও চিত্রগুলো একটি দেখে আসি। कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है। आज हमको प्रसन्नता है, भगवान श्री कृष्ण के बांग में, भगवान श्री कृष्ण का ही बांगमय स्वरूप गीता जी हैं, जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशायी किया था। हमें पक्का भरोसा है, भारत का हिंदू पढ़ेगा गीता,
जिएगा गीता तो सनातन विरोधियों को धराशायी करेगा। बंगाल के हिंदुओं, आंधियां चलने लगी, अब ज्वार को पैदा करो, कंठ में क्रंदन नहीं हुंकार को पैदा करो। फिर सजने लगी है समर की भूमिका, पार्थ तुम गांडीव में टंकार को पैदा करो। पार्थ तुम गांडीव में टंकार को पैदा करो। मैं राष्ट्र के सभी अर्जुनों को निवेदन करती हूं कि माधव के धनंजयों अब जाग जाओ, बंगाल की धरती जाग गई है। संतों के नेतृत्व में आज हम अपनी आंतरिक स्वतंत्रता की घोषणा कर रहे हैं। इसलिए समस्त हिंदू जाति भगवान कृष्ण के इस गीता पाठ को हृदय में धारण करके कर्तव्य के मैदान में उतरे, ऐसी मैं ईश्वर से कामना करती हूँ। बोलिए भारत माता की, भारत माता की। कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिर्जयद्रथः अन्ये च बहवः शूरा मदर्थे द्रोण प्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति तत्र पश्यत् स्थितान् पार्थ यत्त्वं कर्माण्यशेषतः यस्तु कर्म नानाशस्त्रप्रहरणः
विरक्षितम् पर्याप्तम् कृतमेतेषाम् बलम् भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागमवस्थितम् भवन्तः सर्व एव हि तस्य सञ्जनयन् हर्षम् गुरुवृद्धः पितामहः सिंहनादम् विदङ्गस्य धेयश्च वनमानमपोमुखा सहसैवाभ्यहन्यन्त এরপর নবম অধ্যায় পাঠ হবে। সবাই নবম অধ্যায়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগেশ্বর ধাম থেকে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। বলো জয় पितामहः सिंहनादं विनोद्यच्यै शङ्खं दद्मो प्रतापम् नमो भगवते वासुदेवाय कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः चैव किमकुर्वत सञ्जय एकं योऽनं दुर्योधनस्तद् नान्यो भद्विजोत्तम नायका मम सैन्यस्य सङ्गार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च सनिलिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिश्च जयद्रथः अन्ये च बहवः शूराः मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् कुन्तीपुत्रो युधिष्ठिरः